নমস্কার সবাইকে। জয় বাবা লোকনাথ, জয় মা তারা। আজকের ভিডিওটা আমি পার্টিকুলার এমন একটা টপিক নিয়ে বানাবো যে প্রচুর প্রচুর মানুষের যারা যারা বাঁচতে ইচ্ছা করে এবং যারা যারা গ্রোথ ইচ্ছা করে, যারা যারা মানে ইচ্ছা তাদের আছে, তারাই যে এই কোশ্চেনটা করে সেটা হচ্ছে যে বাড়ি কিনবো কিংবা জমি কিনবো কিংবা কোনো রকম ল্যান্ড পারচেস করবো, তো ওইগুলো করার সময় কি কি জিনিস অ্যাভয়েড করা উচিত, কি কি পয়েন্ট অ্যাভয়েড করা উচিত। এইটা আপনারা হ্যাঁ নিশ্চিন্তে কোনো বাস্তু স্পেশালিস্টকে ডাকলে সে তো দাঁড়িয়ে আপনাকে গাইডলাইন দিয়ে বোঝাবে, কিন্তু তার সাথে একটা মোটা অঙ্ক বুঝে নেবে। তো সেই মোটা অঙ্ক যদি না বুঝে আপনাকে মানে গাড্ডায় না পা দিতে চান, তাহলে এই ভিডিওটা ভালোভাবে দেখুন, প্রত্যেকটা পয়েন্ট মাথায় রাখুন। যারা যারা নতুন বাড়ি জমি ইত্যাদি ইত্যাদি কিনছেন তারা তারা এই ভিডিওর পয়েন্টগুলো মানুন। তারপরেও যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে আরামসে আপনারা জিজ্ঞেস করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বাড়ি কিংবা জমি কেনার জন্য আজ যে পয়েন্টগুলো বলবো আমি লিখে রেখেছি এক এক করে, আমার নিজের এক্সপিরিয়েন্স এবং আমার গুরুদেবের এক্সপিরিয়েন্স এবং আমার পড়া যত বাস্তুশাস্ত্রের বই সবেতে উল্লেখ করা কয়েকটা খুব প্র্যাকটিক্যাল প্রবলেম আপনাদের বলছি, যেগুলো এড়িয়ে চলা কিন্তু খুব ভালো না। আপনারা যদি পড়তে চান পড়তেই পারেন, অসুবিধা নেই, আমি আপনাদের সতর্ক করব। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে, আপনারা যখনই জমি বাড়ি কিনবেন একবার জেনে নেবেন যে এই জমি বাড়িতে আগে কবর ছিল কিনা। কবর কিংবা শ্মশান কিংবা কোনো মৃত দেহ কিংবা কোনো রকম কিছু পুরানো হয়েছিল কিনা, জ্বালানো হয়েছিল কিনা, এইগুলো সবসময় লক্ষ্য রাখবেন। যদি শ্মশান কিংবা কবরস্থান এইসব জাতীয় কিছু হয়, একদম ভুলে মানে ধারে পাশেও কিনবেন না, ওই জায়গাটা তো ছেড়েই দিন। সেকেন্ড হচ্ছে, আপনি একটুখানি জমি কিংবা বাড়ি কিনতে গেলে ওখানে গিয়ে অল্প মাটি খুঁড়ে দেখবেন, 1 হাত কিংবা তার থেকে একটু বেশি। কারণ মাটির মধ্যে যদি আপনি কোনো রকম হাড় পান কি কোনো রকম হাড় জাতীয় জিনিস, সে পাখিরই হোক, কুকুরেরই হোক, বিড়ালেরই হোক, কোনো পশু পাখি মানুষ যারই হোক, হাড় যদি পান ওই বাড়ি থেকে দূরে চলে যাবেন। কারণ হাড় আছে মানেই হচ্ছে সে বাড়ি আপনার জন্য নয়। গেলে যেতেই পারেন, তারপর এই ভিডিওটা দেখবেন, কমেন্ট সেকশানে আসবেন, কিন্তু আমি একদম অ্যাভয়েড করতে বলবো। থার্ড পয়েন্ট হচ্ছে, যে জমিতে উঁচু ঢিপি আছে, ধরুন আপনি গিয়ে দেখলেন জমিটার মধ্যেখানে একটা বড় ঢিপি, সে ঢিপিটা সে সাপের ঢিপি হোক কি কোনো পোকামাকড়ের ঢিপি হোক, অনেক ঢিপি হয় আপনারা জানেন, উইয়ের ঢিপি হোক, ঢিপি অ্যাভয়েড করবেন। কারণ ঢিপি আছে মানেই হচ্ছে জমিটা অশুভ, অনেক দিন ধরে পড়ে আছে, ব্যারেন ল্যান্ড। আর দ্বিতীয়ত হচ্ছে একদম নেগেটিভ টানার ওস্তাদ হয়ে গেছে। কারণ পজিটিভ টানার জন্য পুজো করতে হয়, কাজ করতে হয়, বাস্তু দেবতা জাগ্রত করতে হয়, বাস্তু পুরুষকে করতে হয়, অনেক কাজ আছে, কিছু না করলে ওটা একটা ডেড ব্যাটারি হয়ে রয়ে যায়, ও একদম জমি কনসিডার করবেন না। ফোর্থ পয়েন্ট হচ্ছে, বাড়ির মধ্যে মানে জমির মধ্যে যদি দেখেন যে ছাই ছাই কিছু মেশানো আছে, ছাই যদি মেশানো থাকে এবং ওটা যদি আপনার কারণে না হয়, আপনি যদি ওটা দেখতে পান তাহলে অ্যাভয়েড করবেন। তার মানেই হচ্ছে কোনো দোষ কাটানো ক্রিয়া করার জন্য কিন্তু ওখানে ওই জায়গাটা ইউজ করা হয়েছে। পরবর্তীকালে ওতে গেলে যে ক্রিয়াটা কাটানো হয়েছে ঠিক করে হয়েছে কি না কোনো তার গ্যারেন্টি নেই, ক্রিয়াটার নেগেটিভ কিন্তু আপনার কাছে জুড়ে যাবে। কেননা আপনার শরীরে পজিটিভিটি আছে, তাই আপনি একটা বাড়ি পারচেস করতে পারছেন। বাড়ি সবাই পারচেস করতে পারে না, জমি জায়গাও সবার ভাগ্যে নেই। যাদের ভাগ্যে আছে তারা এই অশুভ জিনিসগুলো অ্যাভয়েড করবেন। আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, ডিসক্রিপশানে নাম্বার আছে, কোনো অসুবিধা নেই। ফিফথ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে যে বাড়িতে কোনো প্রাচীন গাছ আছে কিনা। দেখছেন যে বাড়িতে আপনি কিনতে যাচ্ছেন, গ্রামের দিকে বাড়ি, কিন্তু আমার নিজেরই ক্লায়েন্টের সাথে হয়েছিল, বাড়ির মধ্যেখানে বিশাল বড় আসুদ গাছ, ভেবেছে খুব ভালো ফল দেবে, গাছ দেবে, গাছ আছে, পাখি আছে, অনেক রকম এনভায়রনমেন্টের জন্য ভালো, কিন্তু প্রবলেম হলো কি বাড়িতে সবাই এক এক করে মারা গেল, বয়স্ক থেকে শুরু করে কম বয়সী এভরিওয়ান কোনো না কোনোভাবে মারা গেল। ওই লোকটা বাইরে ছিল বলে বেঁচে গেছে, ভাগ্য মানে করেছে কি ও বেঁচে গেছে সেটাই বলবো, কারণ ওইটাও ওর কপালে ছিল না। একদম প্রাচীন গাছওয়ালা বাড়িতে যাবেন না। প্রাচীন গাছ মানেই তার মধ্যে নয় ব্রহ্মদৈত্য, নয় ডাকিনি ফিকিনি, সব অনেক রকম ব্যাপার আছে, সেই প্রবলেম আপনি যাবেন না, আমি এটাই আপনাকে বলবো। তারপর সিক্সথ পয়েন্ট হচ্ছে, বাড়ির মধ্যে যদি দেখেন কেনার সময় যে কোনো দেব মন্দির আছে, মানে পুরনো মন্দির কিংবা পুরনো বিল্ডিং ভেঙে গেছে, খুব পুরনো মাটি, খুব পুরনো দিয়ে বানানো, ইট দিয়ে বানানো, ওই বাড়ি কিন্তু অ্যাভয়েড করবেন। ম্যাক্সিমাম চান্সেস আছে ওটা কোনো ব্যাড এফেক্টের পর বাড়িটা ছেড়ে দেওয়া হয়েছে, আপনি গিয়ে কাঁধে নিলে নিতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো বাস্তুশাস্ত্র মানুষ, কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে ওটা গাইডেন্স দেবে না। সেকেন্ড হচ্ছে, কোনো রকম যদি মানে কাঠ ফাট কিংবা ধরি কোনো রকম নদী ফদী আশেপাশে থাকে, জলযোগ থাকে, জলের সামনে কোনো রকম জলের প্রবলেম থাকে, একদম কিনবেন না। ওয়াটার প্রবলেম কিন্তু বাড়িতে অনেক রকম, মানিটারি ফ্লো, মেডিসিন ফ্লো, বাড়ির হেলথের ফ্লো, বাড়ির যে ছোট ছেলে তার চাকরির ফ্লো, এগুলো খারাপ করে দেয়। বেশি বাড়িতে কিন্তু জলও করা উচিত না। জলের কিন্তু পার্টিকুলার দিক আছে, আগুনের দিক আছে, সব দিকগুলো মানতে হয়। কারণ কোনো মন্দির আজ অবধি দেখেছেন আপনারা নিজেরাই আমাকে প্রমাণ করে দেখান যে গোটা ওয়ার্ল্ডে কোনো মন্দির এরকম তৈরি হয়েছে কি যে মন্দিরটা বিনা বাস্তুশাস্ত্র মেনে বানানো হয়েছে? কোনো মন্দির যে কোনো আপনি একটা বলুন তো, আমি দেখে নেব।
আজ অবধি আমাদের সনাতন ধর্ম কেউ যদি ফলো করে, আমাদের সনাতন ধর্ম কেউ যদি বেদিক মতে ফলো করে, তারা অলওয়েজ জানবে যে বাস্তুশাস্ত্র মানা খুব জরুরি। কারণ বাস্তুশাস্ত্র, বাস্তু পুরুষ, বাস্তু বা বাস্তু পুরোহিত, এগুলো কিন্তু সব পুরোহিত দর্পণে লেখা, এগুলো পুজো হয়। তো এগুলো ছেলেখেলা করার একদম ব্যাপার না। আপনি যদি দেখেন, এবার 8 পয়েন্টটা বলবো, সেটা দেখেন যে আপনার বাড়িটা জনবসতি থেকে বেরিয়ে, মানে মানুষজন কম আছে, ওইটা একদম খালের ধারে হয়ে গেছে, কি আপনি কোনো ক্যানেলের ধারে হয়ে গেছে, কি কোনো রকম পচা জলের ধারে হয়ে গেছে, কি একদম ফাঁকা ফাঁকা জায়গায় হয়ে গেছে, একদম যাবেন না, ফাঁকা জায়গায় যাবেন না। কারণ ফাঁকা জায়গায় ওরাই যায় যারা ইনসিকিওর আর যাদের আমরা দেখতে পাই না। আশা করি হিন্টস আপনারা ধরতে পারবেন। ওই সব জায়গা থেকে একটু বাঁচবেন, আমি বলবো ভালোভাবে বাঁচাই ভালো। আচ্ছা, তারপর দেখবেন যে আপনার বাড়ির সামনে দিয়ে কি দূর দূরান্ত যাবার রাস্তা আছে? আপনারা সত্যি এটাতে অফেন্ডেডও হতে পারেন, কিংবা আপনারা যদি লজিক্যালি ভাবেন তাহলেও বুঝতে পারবেন, কিংবা যদি বাস্তুশাস্ত্রতে যদি একটুও নলেজ থাকে তাহলেও বুঝতে পারবেন যে বাড়ির সামনে যদি একটা দূর দূরান্ত যাওয়ার রাস্তা, ধরুন আপনার বাড়ি বর্ধমান আর আপনার বাড়ির সামনে দিয়ে রাস্তা যাচ্ছে যেটা পরে স্টেট চলে যাওয়া যাবে রাস্তাটা, ওই বাড়িতে কিন্তু সব সময় মানে আচানক জিনিস হচ্ছে। আচানক কারোর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আচানক কারোর শরীর খারাপ হয়ে গেল, আচানক কারোর হার্ট অ্যাটাক হয়ে গেল, আচানক কাউকে হসপিটালে ঢোকাতে হলো। এই কিন্তু চোখে দেখা জিনিস, একটা না, দুটো না, 7-8টা চোখে দেখা জিনিস। তো এইগুলো কিন্তু অ্যাভয়েড করবেন একদম। বড় রাস্তার মোড়ে ফট করে একদম বাড়ি সংসার করে তোলা খুব ভালো জিনিস, খুব ওয়েলদি ব্যাপার, কিন্তু মানা দরকার, এগুলো মানা দরকার, এগুলো শাস্ত্র বলেছে মানা দরকার। আচ্ছা, আপনারা যদি দেখেন যে আপনারা একটা জমি কিনতে গেছেন, জমিটার কনস্ট্রাকশনের টাইম একটা বড় পাথর বেরোলো, হতেই পারে বড় পাথর বেরোলো, আপনি কিনে নিয়েছেন, পারচেস হয়ে গেছে, বড় পাথর বেরোলো, চেষ্টা করবেন জমিটার আবার পুজো করিয়ে আবার ওই পাথরটাকে পার্টিকুলারলি একটা তার রেজাল্ট করানোর। কারণ ওই পাথরটা কিন্তু আপনি পাননি, পাথরটা কিন্তু আপনার ভাগ্যে এসেছে, ওই পাথরটা কিন্তু আপনার ওই বাস্তুটাতে কিছু একটা কথা বলতে চায়, সে কথাটা শুনতে হবে। আর আপনি যদি বন্ধ করে পাথরটা ফেলে দেন, ফেলেও দিতে পারেন, তাতে এটাই প্রবলেম হবে যে কখন প্রবলেম হবে আপনাকে বুঝতেই দেবে না, প্রবলেম হয়ে চলে যাবে, আপনি ভাবতে থেকে যাবেন। কোনো বড় পাথর যদি জমিতে পান, সেইটা কিন্তু সরিয়ে তার প্রতিকার করানোর চেষ্টা করবেন। কী পাথর, কী জিনিস থেকে এসছে, পাথরটা কোন দিক থেকে এসছে, সব থেকে ইম্পর্টেন্ট সেটা, এইগুলো কিন্তু দেখা উচিত। আর আপনার বাড়িতে কী গাছ আছে সেটাও দেখা উচিত। বাড়ির সামনে আমি বলবো, এগুলো অনেক রকম গাছপালা আছে যেগুলো বাড়ির একদম সদরদরজার সামনে রাখতে নেই। কাঁটা গাছ, তারপর কেউ যদি জ্যাকফ্রুটের গাছ রাখে, এগুলো রাখতে নেই। এগুলো রাখলে কি হয় আমি পরের ভিডিওতে আপনাকে বলবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কি প্রশ্ন সেইটাও জিজ্ঞেস করুন। কমেন্ট সেকশনে কিছু প্রশ্ন না থাকলে জয় বাবা লোকনাথ লিখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করতে থাকুন। সব ফলো না করতে পারলেও যেগুলো ফলো করতে পারবেন সেগুলো ফলো করুন। আশা করি খারাপ থাকবেন না, ভালো থাকবেন, কারণ সবার উপরে কিন্তু ভগবান আছে, উনি দেখছেন। জয় বাবা বামদেব, জয় মা তারা।